আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের দেখাবো বেকারি স্টাইলের প্লেন কেক, যেটা অনেক সফট এবং ময়েশ্চার থাকবে। আজকে আমরা 2 ডিমের প্লেন কেক রেডি করব। রুম টেম্পারেচারে 2টা ডিম নিয়ে নর্মালি বিট করে নেব। এটা যেহেতু স্পঞ্জ কেক না, তাই আমাদের ডিমের ফোমি করার কোনো চিন্তা নেই। প্রথমেই আমরা 5 সেকেন্ড ডিম বিট করে নিব, দেন হাফ কাপ সুগার অ্যাড করব। এখানে অল্প অল্প করে অ্যাড করব। আমি এখানে দুবার দেখিয়েছি, কিন্তু আমি মিনিমাম 4 থেকে 5 বারে মিশিয়ে নিয়েছি। এখানে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা চিনির দানা যেন পারফেক্টলি মেল্ট হয়ে যায়। দানা দানা হয়ে থাকলে কিন্তু কেকের টেক্সচার ভালো আসবে না। চিনির পর এখানে আমরা হাফ কাপ তেল দিব এবং হাফ টি স্পুন মিল্ক এসেন্স দিব। আপনারা যে কোনো রকমের এসেন্স ইউজ করতে পারেন, আমি এখানে মিল্ক এসেন্স ইউজ করেছি। এসেন্সের কাজ হচ্ছে ডিমের গন্ধ দূর করা। এখন আমরা এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব। এখানে 1 কাপ ময়দার কর্নফ্লাওয়ারের কথা বলা হয়েছে। ময়দার কর্নফ্লাওয়ারের মিক্সচার হচ্ছে আমরা 1 কাপ ময়দা নিব, ওখান থেকে 3 টেবিল স্পুন আমরা ময়দা উঠিয়ে নিব এবং 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করব। তাহলে ময়দা আর কর্নফ্লাওয়ার মিলিয়ে আমাদের 1 কাপ দিতে হবে এখানে। এর সাথে অ্যাড করব 1 টেবিল স্পুন মিল্ক পাউডার, হাফ টি স্পুন বেকিং পাউডার, 1/4 টি স্পুন বেকিং সোডা। আমরা এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব যেন কোনো লাম্পস না থাকে। আমরা এখানে 8 ইঞ্চি মোল্ড নিয়েছি। ট্রাই করবেন মোল্ডে বেকিং পেপার ইউজ করতে। আমরা এখানে গার্নিশিং এর জন্য চেরি ইউজ করেছি। চেরি বা টুটি ফুটি যেটাই দেন, এটাকে প্রথমে ময়দায় কোট করে নেবেন। ময়দায় কোট করে নিলে এটা ডেবে যাবে না। এরপর এখানে আমি হাত ভিজিয়ে মাঝখানে দাগ টেনে দিব, এতে করে যখন এটা ফুলবে তখন পারফেক্টলি ফাটা অংশটা দেখা যাবে। চুলা থেকে নামিয়ে আমরা গরম অবস্থাটার উপরে চিনির পানি দিয়ে নিব, যাতে করে উপরের টেক্সচারটা ড্রাই না হয়ে যায়, সফট থাকে। এবং আমরা এটাকে একটি প্লাস্টিক র্যাপারে করে মুড়িয়ে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা না হওয়া পর্যন্ত কেক কাটতে যাবেন না, এতে করে কেক ভেঙে যাবে এবং পারফেক্টলি স্লাইস হবে না। কেক কাটার সময় অবশ্যই ব্রেড নাইফ ইউজ করবেন। যারা আজকের রেসিপিটি ফলো করে বাসায় মেক করবেন, তারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে বা কীরকম করতে পারছেন, কতটুকু করতে পারছেন। ভিডিওতে দেখানো প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করবেন, ইনশাল্লাহ এতটাই সফট কেক হবে।